নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। আমরা সবাই নিত্য, কেন ভগবানের সৃষ্টি তো। যেরকম আপনারা আংটি পরেছেন, সোনার আংটি, সোনার দুল, সোনার চেন, এটা বড় সোনার খনির একটু ছোট সোনা, কিন্তু এটাও সোনা। সোনার খনি যেরকম সোনা, আমার কানে ছোট দুলটাও সোনা। ঠিক সেই রকম ভগবান যেরকম নিত্য, ভগবানের অংশ কর্ডলেস সিম কার্ড আমাদের ভিতরে আছে, যার জন্য কথা বলছি। দামি মোবাইল হতে পারে, যদি সিম কার্ড না থাকে মোবাইল কথা বলবে কি? তো আমাদেরও চেহারা, স্ত্রী হোক পুরুষ হোক, বিউটি পার্লারে গিয়ে সেজে গুজে এসছি, কিন্তু এই শরীরটা কাজ করবে না যতক্ষণ ভিতরে আত্মা থাকবে না। আত্মা হচ্ছে কর্ডলেস সিম কার্ড ভগবান দিয়েছেন সবার ভিতরে, এটা কিন্তু নিত্য। এই সিম কার্ডটা নষ্ট হয় না কখনো। মোবাইল নষ্ট হবে, সিম কার্ড নষ্ট হবে না। মোবাইল নষ্ট হয়ে গেছে, হারিয়ে গেছে, ফেলে দিয়ে আরেকটা মোবাইল খুলে সিম কার্ড ঢোকাবে, মানে আমি আত্মা। এই আত্মার কখনো মৃত্যু হয় না। আমরা এই জ্ঞান জানি না বলে কেউ বাড়িতে মারা গেলে খুব কান্না করি, খুব কাঁদি, কিন্তু গীতা বলছেন আমরা কেউ মরি না, বাড়ির কেউ লোক মরে না, কেবল শরীরটা পরিবর্তন হয়। ভগবদ গীতায় ভগবান বলেছেন যে বাসাংসি জীর্ণানি যথা বিহায়। যেরকম আমরা কাপড় চোপড় পরেছি, কাপড় ছিঁড়ে গেলে বা পুরানো হয়ে গেলে ফেলে নতুন কাপড় পরি তো নাকি? নতুন কাপড় পরলে আনন্দ হয় না দুঃখ হয়? হ্যাঁ, আনন্দ হয় না দুঃখ হয়? হ্যাঁ, আনন্দ হয়। মানে পুজোতে ডিমান্ড করে। আমি যখন বাড়িতে ছিলাম একটা গান বেরোতো, এবার পুজোয় চাই আমি বেনারসি শাড়ি রে। যদি বেনারসি শাড়ি না কিনে দাও, নইলে যতর সঙ্গ ছেড়ে গলায় দড়ি দেব গলায় দড়ি। হ্যাঁ, আনন্দ হয়, মানে নতুন কাপড় পরলে আনন্দ হয়। ঠিক সেই রকম মৃত্যু মানে আমার আত্মাটা এই বুড়ো শরীর, বৃদ্ধ শরীর বা ছিঁড়ে ফাটা শরীর। ছিঁড়ে ফাটা বুঝেন? বুড়ো হলে সবাই অসুস্থ হব, আর হসপিটালে শুধু ছিঁড়বে আর জোড়া দেবে আর টাকা নেবে। ছিঁড়ে ফাটা শরীর সবাই। হ্যাঁ, এখন তো বুড়ো হওয়া তো দূরের কথা, সন্তান জন্ম দিতে এলে ছিঁড়ে কেটে বের করছে সব। কতবার যে শরীরটাকে ছিঁড়ছে। তো এই ছিঁড়ে ফাটা শরীর বাদ দিয়ে নতুন শরীর পাবে, তোমার আনন্দ হওয়া উচিত। তার মানে এই বলছি না আপনি আবার গীতার জ্ঞান শুনে কারো বাড়িতে গিয়ে যাবেন যার বাড়িতে কেউ মারা গেছে, এই সবাই হাসো, কাঁদবে না গো, হাসো হাসো, তাহলে আপনাকে পাগল বলবে। হাসতে বলছি না, কিন্তু আপনাকে অনুভব করতে হবে যে জন্ম মৃত্যুটা আমাদের হাতে নেই, আর এই জন্ম মৃত্যুটা ক্ষণিক মাত্র। সে আবার কর্মফলের ধরুন আরেকটা শরীর পাবে। এই বুড়ো শরীর বা ছিঁড়ে ফাটা শরীর ফেলে দিয়ে আরেকটা শরীর পাবে। দুঃখ হবে, কিন্তু এত ভেঙে পড়ার বা একদম বিমর্ষ হওয়ার কোনো প্রয়োজন নেই, গীতা শিক্ষা দিচ্ছে। তাই দেহ দেহি বিভাগয়ম অবিবেক কৃত পুরা জাতি ব্যক্তি বিভাগয়ম যথা বস্তুনি কল্পিত। যারা উন্নত জ্ঞান সম্পন্ন নয় তারাই জাতি এবং ব্যক্তি এই ধরনের সমষ্টি ও ব্যষ্টির বিভেদ সৃষ্টি করে। যারা এই জ্ঞানটা জানে না তারা মনে করে তোমার জন্য আমার এই ঘরের লোকের মৃত্যু হয়েছে, ভাগো হসপিটালকে, ডাক্তাররা ভালো করে চিকিৎসা করেনি তাই আমার বাবা মরে গেল, ভাগো। একে অপরকে দোষারোপ করে, বিভেদ সৃষ্টি করে, ঝগড়া করে, লড়াই করে। কিন্তু যারা এই গীতার জ্ঞানে শিক্ষিত হয়েছেন তারা কাউকে দোষারোপণ করেন না, কাউকে না। গতকালকে আপনার ক্লাস শুনছিলেন যমরাজের সেই চড়ুই পাখি, বলেছি না বলিনি না? হ্যাঁ, আমি বলছিলাম না প্রতিদিন জগন্নাথের মন্দির যখন বন্ধ হয় তখন কারা আসেন? দেবদেবীরা আসেন দেখা করতে। দেবদেব একদিন যমরাজ এসছেন, মন্দিরের ভিতরে ঢুকেছেন। পুরী মন্দিরে গেছেন না, প্রথমে ঢুকলে গরুর স্তম্ভ প্রণাম করে আমরা সামনে যাই দর্শন করি। গরুর স্তম্ভের পাশে একটা ছোট্ট চড়াই পাখি বসে আছে। চড়াই পাখি দেখেছেন না? চড়াই পাখি দেখেননি? ও হাঁটে না কেন, তিড়িং তিড়িং লাফায়, লাফিয়ে লাফিয়ে চলে। চড়াই
তো যমরাজ দেখছেন, আরে অবাক হয়ে তাকাচ্ছেন যমরাজের এই তাকানো দেখে চড়ুই পাখিটা ভয় পেয়ে গেছে, আর ভয়ে চিৎকার করছে, চ্যাঁ চ্যাঁ করে চিৎকার করছে। পাখিদের রাজাকে গরুড় দেব, গরুড়, সাপেদের রাজা বাসুকি, পাখির রাজা গরুড় দেব, গীতায় ভগবান বলেছে। গরুড় দেখছে, আরে যমরাজ এই পাখিটাকে মারবে, পাখিটা আমার ছোট বোন, পাখি জাতির মধ্যে আমার বোনকে মারবে, অত সোজা। যমরাজ গেছেন মন্দির ভিতরে, ভগবানকে দর্শন করেছেন, চলে এসেছেন, চলে এসে খোঁজে দেখছে পাখিটা নেই। যমরাজের খুব টেনশন ছিল, ভগবানকে জিজ্ঞাসা করছেন, ভগবান এ তোমার কি বিধান, এই পাখিটা এখন এখানে আছে, এই পাখিটার কিছুক্ষণে মৃত্যু হবে 10,000 যোজন দূরে, 1 যোজন মানে 8 মাইল, 1 মাইল মানে 1.5 কিলোমিটার, কিন্তু পাখিটা ছোট পাখনাতে উড়ে উড়ে এত দূর তো পৌঁছাতে পারবে না। আপনি আমাকে নিযুক্ত করেছেন মৃত্যুর ইনচার্জ, কিন্তু এ তো আছে আপনার মন্দিরে, ওর মৃত্যু আছে 10,000 যোজন দূরে, কি করে হবে? ভগবান বলছেন টেনশন করো না, টেনশন করে তোমার ব্লাড প্রেশার বাড়ানো দরকার নেই, আমি এখানে বসে সব ঠিকঠাক চালাচ্ছি, সব ঠিকঠাক, দেখবে সব ঠিক হয়ে যাবে। বুঝে প্রভু কি যে বলেন আমার মাথায় ঢুকছে না। তো তোমার মাথায় ঢুকবে না তো আমি ঢুকালে না ঢুকবে, তুমি কি করে ঢুকাবে? এসে দেখছেন পাখিটা নেই, খুঁজছেন পাখিটা কোথায় গেল, এইখানে ছিল, এইখানে কোথায়? তখন গরুদেব বলছে, কি খুঁজছো? ওই পাখিটাকে মারবে, অত সোজা, আমি এমন জায়গায় রেখে দিয়ে এসছি তুমি খুঁজেই পাবে না। বলছে কোথায় রেখেছ? বলবো কেন, বলবো কেন? বলছে কোথায় রেখেছ? বলবো না। বলছে শোনো, এর এক্ষুনি মৃত্যু আছে 10,000 যোজন দূরে, মানস সরোবরের পুকুরের পাড়ে, সরোবরের পাড়ে একটা গাছ আছে, বড় গাছ, বড় গাছের কোটরে একটা সাপের ছপলে, সাপ তাকে কামড় দিয়ে মারা যাবে, তুমি কোথায় রেখেছ? তখন গরুদেব মাথা করে, আমি তো ওইখানে রেখে দিয়েছি। মানে ও তো গরুদেব তো ভগবানকে বয়ে চলেন, মুহূর্তের মধ্যে যেতে পারে, আসতে পারে। তো যমরাজ বলছেন তোমাকে থ্যাংক ইউ, আমাকে সাহায্য করলে, আমি তো টেনশনে পড়ে গেছিলাম কি করে মারবো। অর্থাৎ আমরা কাউকে বাঁচাতে পারি না, আমরা মারতে সাহায্য করি। গরুদেব চিন্তা করছেন পাখিটা যদি এখানে থাকতো বেঁচে যেত, আমি তাকে বাঁচতে সাহায্য করলাম না, না মারতে সাহায্য করলাম। তো ডাক্তারও রোগীদের মারে, বাঁচাতে পারে না। ডাক্তার, ইংরেজিতে বলে ডক্টর কিওরস গিভেন এ পিলস, ডক্টর ঔষধ বা বড়ি বা ক্যাপসুল দিয়ে রোগীকে বাঁচায়, দেন কিলস গিভিং এ লং বিল, তারপরে এত বড় বিল ধরিয়ে দেয়, বিলের চিন্তা করতে করতে রোগী হার্ট অ্যাটাক। রোগীকে ডাক্তার মারে, বাঁচায় না। সেই জন্য এখানে বলছেন আমরা নিজেরা শুধু ঝগড়াঝাটি করে তোমার জন্য আমার এই হয়েছে, আমি তোমাকে বাঁচিয়ে দিয়েছি, এগুলো শুধু আগের সরকার দিয়েছিল 1,500, আমি দিচ্ছি 3,000, তুমি দেবে কি? তোমারই পুঁজি নাই, তুমি এই জগতে যখন জন্মগ্রহণ করেছো ন্যাংটা হয়ে খালি মাথা নিয়ে এসো, তুমি আবার কি দেবে গো? তাই ভগবানের জিনিস নিয়ে দেওয়া শুরু করেছিল, লক্ষ্মীর ভান্ডার। তুমি লক্ষ্মী নাকি? লক্ষ্মী তো ভগবানের স্ত্রী, তিনি দিতে পারেন, তিনি সবাইকে দিচ্ছেন, নাম কিনছেন উনি, আমি লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি, ভোট দেবে না মানে বললেই হলো। লক্ষ্মী ভান্ডারটা তোমার না তো, লক্ষ্মীর কোটলি লক্ষ্মীর বগলে আছেন, আছে না, তিনি দিতে পারেন। তো দিচ্ছেন লক্ষ্মী, নাম কিনেছেন এরা, এরা আবার অন্য নাম নিয়েছেন, দেখা যায় লক্ষ্মীকে বাদ দিয়ে অন্নপূর্ণা ধরেছে, দেখা যাক কি করে। তো নারদ মুনি এবং অঙ্গিরা মুসি তিনারা বলছেন যে শান্ত হও, পুত্রের যতদিন এখানে তার আয়ু ছিল ততদিন ছিল, কারো মৃত্যুতে শোক করে লাভ নেই। শ্রী শুকৌ বাচ এবমাশ্বাসিত রাজা চিত্রকেতু দ্বিজক্তিভি বিমৃজ্য পাণিনা বক্রম আদিম্লানমভাসত। সুখদেব গোস্বামী বললেন, এইভাবে নারদ মুনি এবং অঙ্গিরা ঋষির উপদেশে জ্ঞান লাভ করে রাজা চিত্রকেতু আশ্বাসিত হয়েছিলেন। তখন তিনি তার হস্তের দ্বারা তার মলিন মুখ পরিমার্জন করে বলেছিলেন,
চিন্তা করে দেখেন, রাজার কত স্ত্রী ছিল, পুত্র প্রাপ্তির জন্য বিয়ে করতে করতে 1 কোটি বিয়ে করেছে মাত্র। সবাই বাঁচা, একটাও সন্তান হয়নি। একজন ঋষি এলেন, অঙ্গিরা ঋষি, তার আশীর্বাদে বড় পত্নীর একটা ছেলে হয়েছে। কত সাধ্য সাধনা, এত বড় রাজত্ব, তার ছেলে মারা গেছে। তাকেই সান্ত্বনা দিতে এসছেন অঙ্গিরা ঋষি আর নারদ মুনি। বেশি লেকচার দেননি, অল্প কথাতে রাজা শান্ত হয়েছে। আমরা কিন্তু শান্ত হব না। বড় জ্ঞান দিচ্ছে, আমার ছেলে মরেছে, জ্ঞান দিচ্ছে গো। কেন আমরা এতটাই মূর্খ, এতটাই আসক্ত, কারোর কথা কানে ঢুকলেও। কিন্তু রাজা, তার রাজত্ব, তার এত বৈভব, তার স্ত্রী, কত সাধ্য সাধনার ফলে একটা পুত্র পেয়েছিলেন। সেই পুত্রর ডেড বডি পড়ে আছে, আর এত এরা কান্না করছে। কিন্তু অঙ্গিরা ঋষি এবং নারদ মুনি বুঝাতে পারলেন না, দুঃখ করে লাভ নেই, যেখানে গেছে ভালোই গেছে, কাউকে আমরা ধরে রাখতে পারি না, যার কর্মফল যতদিন আছে তার। রাজা শান্ত হলেন, হাত দিয়ে চোখ মুছে তাকালেন, আপনারা কে? আমার এই কঠিন অবস্থায়, আমার এই দুঃখের সময় আপনারা আমাকে সান্ত্বনা দিতে এসছেন। শ্রীরাজ বাচ কৌ যুবাম জ্ঞান সম্পন্ন মহিষ্ঠৌ চ মহি অসম অবধূতেন বেশেন ঘোড়াবিহ সমাগত। রাজা চিত্রকেতু বললেন, হে মহাপুরুষদ্বয়, আপনারা কারা? অবধূত বেশে আত্মগোপন করে এখানে আপনারা কৃপা করে এসছেন আমার গৃহে। আপনারা দুজন কে? আমি দেখছি যে আপনারা মহাজ্ঞানী এবং মহৎ থেকেও অতিশয় মহৎ। এই অশুভ সময়ে, দুঃখের সময় আপনারা দুজন কৃপা করে আমার এই গৃহে পদার্পণ করেছেন। হে মহাত্মা, আপনারা কারা? এই জগতে আপনাদের মতো কৃপালু দয়ালু ব্যক্তি দেখি না। দয়া করে বলুন আপনারা কে? তো আজকে আর বলছি না, কালকে রথযাত্রা। রথযাত্রা সবাই একটু রথ টানতে টানতে হাঁপিয়ে পড়বেন। তো পরশুদিন আবার নিয়ে আসবো এই ক্লাস, পরশুদিন আবার শুনবেন তারপরে কি ঘটলো। তো ভগবান তিনি, এই আজকের আলোচনা যেটা ছিল মূল কথা হচ্ছে, তিনি সর্বনিয়ন্তা। সবার ভাগ্যে যাকে যা দিয়েছেন সেই ততটুকুই পাবেন। বেদের একটা শ্লোক প্রভুপাদ বলছিলেন, আজকে শুনছিলাম, ঈশাবাস্য ইদম সর্বম যৎ কিঞ্চাৎ জগতাং জগৎ। ভগবান ঈশ্বর, তিনি সর্বনিয়ন্তা, সমস্ত কিছুর মালিক। তিনি আপনাকে যতটুকু দিয়েছেন ততটুকু ভোগ করতে পারবেন, তার বেশি না। কিন্তু হতে পারে সাধারণ লোকের থেকে আপনি বড় ধনী, আপনার অনেক টাকা পয়সা আছে, আপনার অনেক প্রভাব আছে, কিন্তু ভোগ করতে পারবেন না। হয়তো একটা রুটি খান, আর খেতেই পারি না, হজম হই না। অথবা কারো টাকা পয়সা ধন সম্পত্তি নেই, থালা ভর্তি 1 থালা 2 থালা ভাত খাচ্ছে, থাকলেও যে ভোগ করতে পারবেন তাই না, কিন্তু দেখা যায় জগতে। কেউ বা সাধারণ ঘরের একটা মেয়েকে বিয়ে করে ভালো সুখে আছে, দিন আনে দিন খায়, বসে আনন্দ করে পরিবারের সঙ্গে আছেন। আবার বড় ধনী হয়েও বড় বাড়ির মেয়ে বিয়ে করে কেসে লড়াই করছে। কি বলবেন? এটা মাথার ঘুম ছুটে গেছে যে ডেলি কেসে দৌড়াতে দৌড়াতে। সুতরাং ভগবান যার জন্য যতটুকু কোটা দিয়েছেন তার বেশি কিন্তু কেউ ভোগ করতে পারে না। হিসাব করে দেখবেন, কেউ যখন মারা যায় তখন লোকে বলে, জানো অমুক বাবু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, মানে নিঃশ্বাসের কোটাটা শেষ, আর নিঃশ্বাস যাবে না। যত ভেন্টিলেটর লাগাও, মেশিন লাগাও, নিঃশ্বাস আর ঢুকবে না। কেন? তার কোটা কমপ্লিট। প্রত্যেকের নিজস্ব কোটা, যতটুকু ভোগ দেওয়া হয়েছে ততটুকু। তো আরেকটা জগন্নাথের কাহিনী শোনায় আপনাদের। তা আমাদের এই রথযাত্রা উৎসবে একটা অনুষ্ঠান হয়,
ঠিক জগন্নাথ যখন রথে উঠেন, কি অনুষ্ঠান ওটা? পহণ্ডি বিজয় হয় এখানে। পহণ্ডি বিজয়, পহণ্ডি বিজয় অনুষ্ঠান হয় না? না হয়? সবাই বলছেন হ্যাঁ। বুঝতে পারবেন তো? আমাকে নিয়ে এলে না বুঝবেন? আমাকে না আনলে কি করে বুঝবেন? তো পহণ্ডি বিজয়, জগন্নাথ তার মন্দির ছেড়ে সিংহাসনে বা রথে উঠবেন, সেই সময়কার একটা কাহিনী। মন দিয়ে শুনবেন, তাহলে বলবো, নাকি খিদে লেগে গেছে? শুনবেন? হ্যাঁ, দর্জি আছেন, দর্জি, টেলার কি বলে? টেলারিং যারা করে, দর্জি। একটা দর্জি ছিল, তার নাম পরমেষ্ঠী। কি নাম? পরমেষ্ঠী দর্জি, দিল্লিতে বাস করতেন। সে ভগবানের অত্যন্ত ভক্ত। দেখতে ভালো ছিল না, পিঠে একটা কুঁজো ছিল, কুঁজো, সেজন্য দেখতে ভালো ছিল না, কিন্তু সমস্ত সদ্গুণের অধিকারী ছিল। ভগবানের পরম ভক্ত ছিল, প্রতিদিন গীতা পড়তেন এবং ভগবানকে নিবেদন করে খেতেন। তিনি এক কথার লোক, সত্যবাদী ছিলেন, কখনো মিথ্যা কথা বলতেন না। এবং তার ভিতরে ক্রোধ, মাৎসর্য এগুলো কোনো দিন ছিল না। আর কোনো কিছুর প্রতি আসক্ত ছিল না। সবকিছু ভগবানের সম্পত্তি জেনে তিনি ভগবানের জিনিস যতটুকু দরকার ব্যবহার করতেন, আনন্দে থাকতেন। এবং তার স্ত্রী বিমলা দেবী, সেও সেই রকম ভক্ত ছিল। দুজনে জুটি মিলেছে। আর স্ত্রী বিমলা দেবীকে দেখতে অত্যন্ত সুদর্শনা ছিলেন, আর খুব বিনয় স্বভাব, কোনোদিন স্বামীর মুখের উপরে কথা বলেন, এবং সদ্গুণের অধিকারিণী। তাদের 3টা পুত্র, 2টি কন্যা সন্তান ছিল। এই ছিল সংসার। ইনকাম কি ছিল? দর্জি, টেলারিং করা। আর এই দর্জি কাজে, টেলারিং কাজে খুব এক্সপার্ট ছিল। তার এই পোশাক তৈরি করা, তার একটা খ্যাতি ছিল। এই খ্যাতি ধীরে ধীরে রাজার কাছে পৌঁছেছে। আমাদের দিল্লিতে একটা দর্জি আছে, খুব এক্সপার্ট, খুব সুন্দর কাপড় তৈরি করে। তো রাজা একবার, বাদশাহ, হীরা মণিমুক্তা খচিত স্বর্ণ সুতোয় এমব্রয়ডারি করা বহুমূল্য কাপড় পাঠিয়েছে। রাজা পাঠিয়েছে কাপড়। রাজা বলেছেন 2টো বালিশ তৈরি করে দেবে, এমব্রয়ডারি কাপড় দিয়ে সুন্দর করে বালিশ তৈরি করবে, আর দেখতে সুন্দর হবে। বিভিন্ন প্রকারের সুতো দিয়ে ফুল তৈরি করবে বালিশের উপরে, কিন্তু তুমি যে সেলাই করেছো একটু সুতো দেখা যাবে না। খুব ভালোভাবে, সুন্দরভাবে এই কাজটা করবে, 2টো বালিশ বানিয়ে দেবে। আমি তোমাকে তোমার উপযুক্ত পারিশ্রমিক ছাড়াও এক্সট্রা টাকা দেবো। কিন্তু তো পরমেশ্বরের কাছে যখন কাপড়টা পৌঁছালো, এই কাপড়টা দেখতে এত সুন্দর ছিল, সে চিন্তা করছে কাপড়টা কত সুন্দর, অপূর্ব সুগন্ধ। দেখবেন কাপড়ে কিছু কিছু কাপড়ে সেন্ট আছে খুব। তো এটাই রাজা ভোগ করবে? এটা তো জগন্নাথ ভোগ করলে ভালো, এটা তো জগন্নাথের জন্য দেওয়া উচিত। এই রাজা কেন ভোগ করবে? হ্যাঁ, রাজা বলেছেন, বাদশাহ বলেছেন 2টো বালিশ তৈরি করে দিতে, কিন্তু এই বালিশ জগন্নাথের ভোগ্য, রাজা কেন ভোগ করবে? এই জগন্নাথের মানানসই একজন মানুষ একে ভোগ করবে, এটা ঠিক না। আর যখন এই কাপড়টা এসেছিল বালিশ বানানোর, সেই সময় রথের অনুষ্ঠান হবে। আর রথের দিন, তার আগের দিন বালিশ তৈরি হয়ে গেছে। পরের দিন, রথের দিন, বালিশ 2টো হাতে নিয়ে পরমেশ্বর চিন্তা করছে, দারুণ হয়েছে, কিন্তু নিজে বানিয়ে নিজে প্রশংসা করছেন, গুড লুক, দারুণ হয়েছে বালিশ 2টো। হ্যাঁ, দেখতে। আর ওই সময় পহণ্ডি বিজয় অনুষ্ঠানের আড়ম্বর অনুষ্ঠান হচ্ছে পুরীতে। কি অনুষ্ঠান? পহণ্ডি বিজয়। এটা উড়িয়া ভাষা। পহণ্ডি বিজয় জানেন? এই সিঁড়ি ধাঁচে না, ধরুন আপনি সিঁড়িতে বাড়িতে উঠবেন বা সিঁড়ি বেয়ে রাস্তা ধরবেন, এক একটা সিঁড়ির ধাপকে বলে পহণ্ডি, উড়িয়াতে বলে পহণ্ডি। বা ঘরের যে চৌকার, ওটাকে বলে এই পহণ্ডি পেরোবি না, পহণ্ডির ভিতরে থাকবি। শুনেছেন? পহণ্ডি, পহণ্ডি। তো জগন্নাথ রত্ন সিংহাসন থেকে বেরিয়ে সিঁড়িতে নেমে নেমে আবার সিঁড়িতে উঠে রথে উঠবেন। তো জগন্নাথ খুব ভারী, পুরীতে তো বিশাল ভারী, বিশাল ভারী জগন্নাথ। তো সুতরাং
এখান থেকে যে 2-4 জন ধরে রথে নিয়ে যাবেন ওটা পারবেন না, তুলে কিছুটা দূরে গিয়ে আপনাকে নামাতে হবে আর রাখতে হবে। কোথায় রাখেন না, নিয়মটা হচ্ছে এক একটা চৌকি বানানো হয়, তার উপরে বালিশ আগে। প্রভু শুধু চৌকিতে রাখলে কষ্ট পাবেন তো, কিসে রাখাবে? বালিশ, আরামে, যেরকম এই গদিতে আমি বসে আছি আরামে বসে, বালিশ রাখা। তো আর পরমেশটি এখান থেকে ধ্যান করে, মানে চোখ বন্ধ করে সেই লীলা দেখছেন। সে তো গরিব লোক, তার টিভি ছিল না, কিসে দেখছেন? জগন্নাথের চিন্তা করতে করতে চোখ বন্ধ হয়ে গেছে, চোখে দেখছেন পুরীতে পহণ্ডি বিজয় অনুষ্ঠান হচ্ছে। তো কয়েকজন পান্ডা জগন্নাথকে নিয়ে একটা বালিশের উপরে রাখছেন, সেখান থেকে আবার কিছুক্ষণ নিয়ে আরেকটা বালিশে রাখছেন। তো করতে করতে যখন এখানে রাখবেন, এই বালিশটা নিয়ে সামনে রাখবে, তারপরে জগন্নাথ উঠে ওই বালিশে যাবে, এই করতে করতে একটা বালিশ ফটাস করে ফেটে গেছে। দেখছেন এখানে বসে বসে টিভি দেখছেন, কিন্তু টিভি না, কোথায় দেখছেন? হৃদয়ে দেখছেন, বালিশ ফেটে গেছে। আর প্রচুর লোক এসছে, প্রচুর লোক, উলুধ্বনি, শঙ্খধ্বনি। আর পুরীর একটা বেশ ধ্বনি হচ্ছে কাঁসর। কাঁসর আছে তো? কাঁসর না থাকলে কাঁসর বাজাবেন সবসময়, জগন্নাথের কানে ভালো লাগে। মহাপ্রভুর কানে খোল করতাম, আর জগন্নাথের কানে লাগাতে হবে জোরে জোরে কাঁসর বাজাবেন, তবে বুঝে হ্যাঁ তার এনার্জি আছে, চার্জ হয়। হ্যাঁ হ্যাঁ, কাঁসরের তালে তালে জগন্নাথ একটু নাচতে শুরু করে। হ্যাঁ, কাঁসর, প্রচুর কাঁসর বাজে। দেখবেন আপনার পুরী যখন রথ হয় না, কাঁসরের এত সুন্দর তাদের ট্রেনিং আছে, তালে 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 ঝাঁকি দিয়ে কাঁসর বাজবে, ঝাঁকি দিয়ে রথ রথ গড়াই না, ঝাঁকি দিয়ে চলে, ঝাঁকি দিয়ে। অল্প রাস্তা তো, মাত্র 2.5 কিলোমিটার রাস্তা, বেলা 1টা থেকে রথ 1টা-1.5টায় শুরু হয়ে যায়, পৌঁছায় সন্ধ্যার সময়, এই ঝাঁকি দিতে দিতে যান। তো কাঁসরের আওয়াজ, শঙ্খধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি একদম গম গম করছে। জগন্নাথ আসছেন রথে, কিন্তু একটা বালিশ ফেটে গেছে। এখন কি হবে? প্রভু যাবেন কি করে? এখন বালিশ পাবো কি করে? এই দেখতে দেখতে পরমেশ্বরের হাতে ছিল বালিশ, দুটো বালিশ নিয়ে ধ্যান করছে। তো এই বালিশ দুটো যদি ভগবানের সেবায় লাগতো, এই ধ্যান করতে করতে হাতে বালিশ আছে, চোখ বন্ধ হয়ে গেছে, বালিশটা বাড়িয়ে দিয়েছে। আর জগন্নাথ হাত বাড়িয়ে বালিশটা ধরেছে। জগন্নাথের হাত আছে, হাত আছে না নেই? আমরা দেখতে পাই না হাত আছে, চোখ পরিষ্কার করলে দেখতে পাবেন হাত আছে। যখন চোখ খারাপ হয় তখন চশমা পরি না, চশমা চশমা ঠিক ভগবানকে দেখতে দেখতে হলে একটা চশমা কিনে পড়তে হবে। সেই চশমা আবার দোকানে পাওয়া যায় না, গুরুদেব দেন, গুরুদেব চশমা। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায় চক্ষুর উন্মীলিত জন। আমাদের কয়টা চোখ? কয়টা চোখ? দুটো। আর ছোটবেলায় কি পড়েছেন? একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে কয়টা চোখ? ছোটবেলায় পড়েছি 3টা, আর এখন বলছেন দুটো। কিরকম লোক! বর্তমান ছেলেমেয়েরা এগুলো পড়ে না, আমরা পড়েছি। বিদ্যাসাগরের ধারাপাত আমরা পড়েছি। একে চন্দ্র, প্রত্যেকটার মানে আছে, একটা চন্দ্র, দুয়ে পক্ষ, পক্ষ দুটো, তিনে নেত্র, 3টে চোখ, 4ই বেদ, 4টা বেদ, এসব এর এর অর্থ আছে। 3টা নেত্র, দেবদেবীদের 3টা নেত্র আপনি দেখতে পাবেন, আমাদেরও 3টা নেত্র। দুটো চোখ দিয়ে এই জগৎকে দেখি, আর তৃতীয় নেত্র হচ্ছে গুরুদেব দীক্ষার সময় দেন, যে জ্ঞান নেত্র দিয়ে ভগবানকে দর্শন করি, যে জ্ঞান নেত্র দিয়ে আমরা ভক্তদেরকে চিনতে পারি। বাইরের লোক তো চিনতে পারেন, ঠাকুরকে দেখে তাকায়ও না, ঠাকুর আছেন তাকায় আর দিকে এরকম করে, আর ভক্তদেরকে নিন্দা করে, এরা সব ভণ্ড এই। কিন্তু সেই গুরুদেবের দেওয়া চশমা, দীক্ষার যে মন্ত্র, চশমা পড়লে ধীরে ধীরে ভগবানকে দেখে। তো সেই পরমেশটি হাতে বালিশ আছে, ধরিয়েছেন, জগন্নাথ সঙ্গে সঙ্গে বালিশটা নিয়েছে, দিয়ে বালিশ এসে গেছে, পহণ্ডি বিজয় হচ্ছে। কিছুক্ষণ পরে ধ্যান ভেঙেছে, ধ্যান ভেঙে দেখে একটা বালিশ, বানিয়েছিল দুটো, একটা বালিশ, তাহলে একটা বালিশ গেল কোথায়? ও তাহলে সত্যি কি জগন্নাথ নিয়েছেন? ভালোই হয়েছে, আমার সেবাটা ভগবানের সেবায় লেগেছে। কিন্তু দুঃখ পাওয়ার কথা, কিন্তু দুটো বালিশ, রাজা এখন লোক পাঠাবে, ও যা হবে হবে, ও পরোয়া করি না, কমপক্ষে আমার যে ছোট্ট জিনিসটা ভগবান নিজের সেবায় নিয়েছেন, ওতেই আনন্দ। আর বলতে বলতেই বাদশাহের, রাজার সেই দুধ এসছে, যে রাজা দুটো বালিশ চেয়ে বসেছে, সে বালিশ দাও। একটা বালিশ দিয়েছে। তখন বলছেন একটা কেন? একটা কেন? তোমাকে তো দুটো অর্ডার দেওয়া হয়েছিল, হ্যাঁ, তুমি কি একটা এখনো বানাতে পারোনি? এ তো মিথ্যা কথা বলে না।
কখনো মিথ্যা কথা বলে না। বলছে না আমি দুটো বানিয়েছি, একটা আমার প্রভু নিয়ে নিয়েছে। তো তোমার প্রভু মানে জগন্নাথ। জগন্নাথ তার উৎসবে একটা বালিশ নষ্ট হয়ে গেছিল, তিনি একটা নিয়ে নিয়েছে। এ বাদশার যে দূত ছিল সে গিয়ে বলেছে রাজাকে, রাজা বিশ্বাস করবে? হ্যাঁ, কেন রাজার তো লোভ ছিল, দুটো সুন্দর বালিশ বানাবে, আমি নেব, উপভোগ করব। পেয়েছে একটা, রেগে মেগে একদম, ওই এটা কি করে সম্ভব হতে? বুঝলাম তোমার ভগবান, সে ছিল বাদশাহ, ছিল তো মোগল ইসলাম, বুঝলাম তোমার ভগবান পুরীতে আছেন, সে এখান থেকে এসে কি করে বালিশ নেবে? ভণ্ডামি করার জায়গা পাও না তুমি, নিশ্চয় কোথায় লুকিয়ে রেখেছো, নাহলে বিক্রি করবে। বালিশটা দামি তো, তুমি নিশ্চয় ভোগ করতে চাইছো। তখন পরমেষ্ঠী বুঝানোর চেষ্টা করছে, বুঝলোই না, মূর্খ নীচ পাপী কোথাকার, তোমাকে আমি মৃত্যুদণ্ড দেব। এই একে অ্যারেস্ট করো, অ্যারেস্ট করে জেলে পুরে দাও, আর পিটাও আছে পরে, দেখি ওর ভগবান যেরকম বালিশ নিয়েছেন, ওর ভগবান এসে একে রক্ষা করবে, দেখি। তো তখন ওকে গ্রেপ্তার করে কোথায় দিয়েছে? জেলে। ওর কোনো ভয় নেই, জেলে বসে বসেই হরিনাম করা শুরু করেছেন, আর ভগবানের কাছে প্রার্থনা করছেন, হে ভাবগ্রাহী, হে প্রভু, হে কমল চরণ, দয়া করে আমাকে রক্ষা করো, হে জগৎ কারণ আমাকে রক্ষা করো। তুমি রক্ষাকর্তার চক্রপাণী, তুমি দ্রৌপদীকে রক্ষা করেছ, গজেন্দ্রকে রক্ষা করেছ, তুমি বাঞ্ছা কল্পতরু, ভক্ত বাঞ্ছা কল্পতরু, ভক্তের তুমি হচ্ছে দীননাথ, দীনবন্ধু, শিলবল হারক, তিনি নীলাচলনাথ, হে ভক্তরঞ্জন, হে ঘোর বিপদ নাশন, আপনি প্রহ্লাদকে উদ্ধার করেছেন, এইভাবে কত ভক্তকে আমাকে উদ্ধার করেছেন, আমাকেও উদ্ধার করুন বলে ভগবানের কাছে প্রার্থনা করছেন। আর প্রার্থনা করতে 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 তার ঘুম এসে গেছে। হঠাৎ দেখছেন ভগবানের দিব্য সুন্দর চতুর্ভুজ মূর্তি, চতুর্ভুজ মানে শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান তার সামনে দাঁড়িয়ে আছেন, আর তাকে বারবার প্রণাম করছেন। ভগবান এসছেন, হ্যাঁ, জগৎপতিত রূপে সুপ্রসিদ্ধ, তিনি এসে সেই পরমেষ্ঠীর হাত কড়া খুলেছেন, আর তার পিঠে হাত বুলিয়েছেন। পিঠে কি ছিল? কোঁজোটা ভালো হয়ে গেছে, আর দেখতে অত্যন্ত সুন্দর লাগছে পরমেষ্ঠীকে, আর পুরো ঘরটা একদম আলোকময় হয়ে গেছে। আর তাকে অভয় দিচ্ছেন, আমি তোমার সঙ্গে আছি, তোমার কোনো ভয় নেই, কোনো ভয় নেই, আমি তোমার সঙ্গে রয়েছি। আর একে ভক্তকে আশ্বস্ত করে সরাসরি গেছে সেই বাদশার রাজপ্রাসাদে। কালকে কাহিনী বলছিলাম না, যেরকম রাজাকে ধাতানি দিয়েছেন, ধাতানি দিয়েছেন, বন্ধু মহান্তির কাহিনী বলছেন, এই আরাম করে ঘুমাচ্ছে এখানে, হ্যাঁ, মূর্খ অজ্ঞ বাদশাহ কোথাকার, তুমি যে রাজা হয়েছ আমি দিয়েছি পথটা, আমার দয়ায় তুমি বাদশাহ হয়েছ, রাজা হয়েছ, একটা বালিশ আমার ভক্তের কাছ থেকে নিয়েছি, তাতে তোমার অনেক লস হয়ে গেছে। হ্যাঁ, তুমি আমার ভক্তকে শাস্তি দিয়েছ, তাকে জেলে ভরে রেখেছ, আরে সারা দুনিয়া তো আমার সম্পত্তি, আমার সম্পত্তি আমি ভোগ করবো না তো তুমি ভোগ করবে? আমাদের বাংলায় একটা কথা আছে কিন্তু, গঙ্গা জলে গঙ্গা পূজা। গঙ্গা পূজা কিসে হয়? গঙ্গা জল দিয়ে গঙ্গা পূজা। ঠিক সেই রকম আমরা যে ভগবানের পূজা করছি, ভগবান আমাদের দিয়েছেন সেইগুলো দিয়ে পূজা করছি। কেউ যেন মনে না করে আমি রথযাত্রায় 10,000 টাকা দিই, আরে টাকা তো ভগবান, তুমি না দিয়ে কি নিয়ে যাবে নাকি? কে শুনেছেন নিয়ে গেছে টাকা? সব ছেড়ে দিয়ে যেতে হবে। তো সেই জন্য আমার সম্পত্তি, আমি একটা বালিশ নিয়েছি, তাতে তোমার কি ক্ষতি হয়েছে? হ্যাঁ, আর আচ্ছা করে চাবুক দিয়ে পিটানো শুরু করেছে রাজাকে, আচ্ছা করে পিটিয়েছে, আর পিটাতে পিটাতে ভগবান অন্তর্ধান হয়ে কালকে বলে গেছেন, কালকে গিয়ে আমার ভক্তকে ওখান থেকে তুমি মুক্ত করবে। তো ভগবান অন্তর্ধান হয়ে গেছে, ওর স্বপ্ন ভেঙে গেছে, কি একটা দুঃস্বপ্ন দেখলাম, কিন্তু পরে দেখছি গা হাত ব্যথা করছে, তো এটা তো স্বপ্ন না, তো এ সত্যিকারের চাবুক পড়েছে। হায় হায়, তাহলে তাহলে তখন গেছেন পুরীতে, পুরীতে গিয়ে জেলে ঢুকে দেখছেন পরমেষ্ঠীর কোনো কিছু হয়নি, বসে আছেন, খুব দেখতে সুন্দর লাগছে, এবং তার হাতেও কোনো হাত করা নেই। তো তার কাছে ক্ষমা চাইলেন,
এবং তাকে সেখান থেকে উদ্ধার করলেন। আর তাকে উদ্ধার করে রথের উপরে বসিয়ে ঘুরিয়েছেন যে এই যে পরম ভক্ত ভগবানের, হ্যাঁ, পরম ভক্ত। তো এইভাবে রাজাও ধীরে ধীরে ভগবানের প্রতি অনেকটা ভক্তিভাবাপন্ন হয়ে গেলেন। এইভাবে ভগবান কিভাবে তার ভক্তকে রক্ষা করেন এবং ভগবান কিভাবে সব কিছু নিয়ন্ত্রণ করেন, এবং আপনি যদি সত্যিকারে ভগবানকে কিছু নিবেদন করেন, ভগবান কিন্তু আছেন পুরীতে, পুরী থেকে হাত বাড়িয়ে দিল্লি থেকে বালিশ নিয়েছে। তো আপনি এখানে যদি কিছু নিবেদন করেন, পুরী থেকে হাত বাড়িয়ে নিবেদন গ্রহণ করবেন না? করবেন কি না? সেই বিশ্বাস থাকলে হবে। কি বলতে হবে? কালকে বলেছি, আই লাভ ইউ জগন্নাথ, আমার এই নিবেদনটা তুমি গ্রহণ করবে না? প্লিজ নাও না। নেবে কিনা? যদি অন্তর থেকে বলেন, যদি হৃদয় থেকে বলেন, তিনি তো হৃদয়ে বসে আছেন, আমার হৃদয়ের কথা তিনি শুনবেন। তো সেই জগন্নাথের অনন্ত কথা, ভক্তের সঙ্গে তার অনেক লীলা, ভক্তকে তিনি কিভাবে তার ভক্তির প্রতিদান দিয়েছেন। এই বইটা থেকে কয়েকটা কাহিনী বললাম। রথযাত্রা তো শেষ হয়ে গেল, যদি সুযোগ হয় মাঝে মাঝে কথা শোনাবো জগন্নাথের। এখন তো কালকে রথযাত্রা, পরশুদিন শয়ন আরতি, ভগবান শুয়ে পড়বেন। কিন্তু ভগবান শুয়ে পড়লেও আমারও ঘুমাবো না, কিন্তু আমরা ভগবানের কথা আলোচনা করবো, আপনারা সজাগ থাকবেন। শুভরাত্রি, সবাই ভালো থাকেন, পরশুদিন দেখা হবে। আর কালকে ভালো করে রথযাত্রা উপভোগ করেন, ভালো করে মজা করে। রথযাত্রা গেলে আমার মা বলতেন দুটো জিনিস খেতে হবে, জিলিপি আর পুরি। কে দিলে তো খাবেন, নাহলে কিনে খাবেন, কি করবে না। তো রথ টানবেন, আনন্দ করে, প্রতি পদক্ষেপে অশ্বমেধ যজ্ঞের ফল পাবেন, এবং রথের উপরে ভগবানকে দর্শন করলে অশ্বমেধ যজ্ঞের পুণ্য এবং জন্ম মৃত্যুর এই দুঃখময় জগৎ থেকে আপনি উদ্ধার পেয়ে যাবেন। তো ভগবান কথা দিয়েছেন, আমার রথের দড়ি ধরে যে টানে, আমিও তার মৃত্যুর পরে আমার রথে বসিয়ে আমি টেনে টেনে আমার ধামে নিয়ে যাব। তো উপভোগ করেন, আনন্দে থাকেন, আপনাদের বিচলিত করব না। ক্লাসের জন্য ছুটে আসতে হবে না, রথ উপভোগ করেন ভালো করে। পণ্ডী বিজয় দেখবেন, রথে থেকে নেমে ভগবান মন্দিরে প্রবেশ করবেন, সব দেখে আরতি করে। আর এই রথযাত্রা উৎসবে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ভগবানের কাছে, ভক্তদের কাছে ক্ষমা চেয়ে তারপরে ঘরে আসবেন। জগন্নাথ আপনার সঙ্গে সবসময় থাকবেন। জয় জগন্নাথ।